গুড মর্নিং, জয় মাতারা জয়। তো এখন আমরা বেরোচ্ছি, 5টা বাজে। এখন আমি, বাবা, মা যাচ্ছি, গিয়ে লাইনটা রাখবো। লাইনটা রেখে তারপর হচ্ছে মাসি, পূজা আর বোন, 3জন আবার পরে যাবে। মানে পরে ইন দ্য সেন্স আমরা গিয়ে লাইনটা দেবো, লাইনে আমাদের সাথে দাঁড়িয়ে পড়বে পরে। তো এখন আমরা যাব। এখন আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোচ্ছি। বেরিয়ে যাই, দেখি কত দূর কি লাইন হয়েছে, তারপরে মানে দেখবো, সেই বুঝে লাইনটা দেবো। সেই বুঝে কি লাইনটা তো দিতেই হবে পুজোটা দিতে গেলে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। এই যে আমাদের হোটেল যেখানে, তার ঠিক উল্টো দিকেই রয়েছে, রাস্তাটা ক্রস করে মা তারা সরণি। এখান থেকে পুরো স্ট্রেট চলে যেতে হবে মায়ের মন্দির। এবার গিয়ে দেখা যাক কতক্ষণ কি লাগে লাইন দিয়ে। এখানে সবাই ফুলের মালা বিক্রি করছে। আমরা মন্দিরের সামনে চলে এসেছি, মা ওখানে দাঁড়িয়ে আছে। ওই যে মা দাঁড়িয়ে আছে। আর এইখানে আমরা ডালা নিচ্ছি, ডালা সাজাচ্ছি। হ্যাঁ, এটা দোকানের কি নাম আছে, ডালা সাজাচ্ছে, বর্তমানে ডালা সাজাচ্ছে। এখানে আলতা সিঁদুর সব রয়েছে, প্যাড়া আছে। আমরা 4টে 101-এর নিচ্ছি ডালা। এই যে চারিদিকে সব দোকান খুলে গেছে। এদিকে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই সাইডে প্রচুর লাইন এইদিকে লাস্টের দিকে। আর ওই দিকে দেখো লাইন, দেখো এইদিকে এই যে লাইনটা দেখো, এইখান থেকে পুরো এই ঘুরে এসে এই সাইড থেকে ঘুরে আসতে এইদিকে সব লাইন। গুড মর্নিং, রাধে রাধে। তো বাবা, মা, বিশ্ব আগে চলে গেছে। আমি, মাসি আর পিয়া এখন যাচ্ছি আমরা পুজো দিতে। কটা বাজে? 5:30 বাজে, 5:40 বেজে গেছে। ওরা অনেক আগে বেরিয়েছে না? 5টার দিকে বেরিয়ে গেছে ওরা। হ্যাঁ, 5টারও আগে মনে হয় বেরিয়েছে। আমি স্নানে হ্যাঁ হ্যাঁ, ও তাহলে তখনই বেরিয়ে গেছে আগে আগে। বাবা, কত ভিড়, কত লাইনের পেছনে। আমরা 4:30 পৌনে 5টা এসছে, তাতেও এই লাইনের পেছনে। মানে সিরিয়াসলি, ওইটা হচ্ছে ভিআইপি লাইন, এইটা হচ্ছে জেনারেল লাইন। এই পেছনের লাইন রয়েছে। আর জেনারেল লাইনটা ওইখান থেকে, ওই পুকুরের ওই পাশ থেকে ঘুরে যাচ্ছে, গিয়ে ওইখানে যাচ্ছে, গিয়ে আবার মন্দিরের সামনে অনেকক্ষণ পেঁচাবে। কম এটা দেখে মনে হচ্ছে তো 5-6 ঘন্টার আগে কোনো গল্পই নেই। এই যে লাইন, মা 5-6 ঘন্টার আগে তো আমার মনে হচ্ছে না কিছু এগোবে বলে। এই হচ্ছে জীবিত কুণ্ড, যেটা আগের বছর, হ্যাঁ এটা সেটাই বলছি, 2 বছর আগে এসেছিলাম যখন, জল ওইখানে ওপর অব্দি ছিল। এইটা জীবিত কুণ্ড, এইটাই তো জীবিত কুণ্ড। এটার জলই সবাই মাথায় দেয়। এর আগের বার এসে এখান থেকেই তো, এটাই জীবিত কুণ্ড। এখান থেকে জল দিয়েছি, জল শুকিয়ে গেছে, ভেতরে কোনো জল নেই। 2 বছর আগে সেম এই জায়গায় এসেছি, জল পুরো ওই ওপর অব্দি ছিল একদম। কটা বাজে? 6:20। সূর্যি মামা উঠছে, আগেই ওঠা ছিল, বাট এখন দেখা যাচ্ছে। প্রচুর বিরাট বড় লাইন। আমরা ওইখান থেকে এত দূর অব্দি এসেছি লাইন দিয়ে দিয়ে। এখনো সামনে পুরো পুকুরটাকে নাকি এপাশে 3 বার, ওপাশে 4 বার করে ঘোরাবে, ঘুরিয়ে তারপরে হবে। এত বড় লাইন এর আগে কোনোদিনও আমরা আসিনি। এর আগের বার তো পান্ডা দিয়ে দিয়েছিলাম ভেতর দিয়ে, তাড়াতাড়ি হয়ে গেছিল। প্রচুর ভিড়। এই যে এখানে গরু আছে না, এখানে গোমাতা আছে, গরুর খাটাল।
প্রচুর লাইন। ওই পাশের লাইনটা যাচ্ছে ভিআইপি লাইন, যারা পান্ডা ধরেছে, আর এই পাশে আছি আমরা জেনারেল লোকজন। বিরাট বড়। এখন বাজে 6:30 বেজে গেছে। আমরা 5টার থেকে লাইনে। ওইখানে 3 বার পেঁচাবে, ওখানে 4 বার পেঁচাবে, ওখানে 5-7 বার পেঁচাবে, পেঁচিয়ে পেঁচিয়ে তারপর নিয়ে যাবে। আর এদিকে টিয়ার খিদে পেয়ে গেছে। সত্যি গরুগুলো কি রোগা গো। তাই বিশ্ব বলছে মায়াপুরের গরুগুলো কি সুন্দর মোটা সোটা চেহারা। হ্যাঁ, এদিকে 3 জন, ওদিকে 2 জন, 5টা গরু। হ্যাঁ, তাতেই এত রোগা রোগা চেহারা। হাড়গোড় বেরিয়ে গেছে, হাড়গোড় বেরিয়ে গেছে। এই দেখো কি সুন্দর, কি সুন্দর দেখো। ওলে ওলে কি কিউট দেখতে। আমরা এখন এইখানে, এখনো আরো এখানে 3 বার পেঁচাতে হবে। এই যে এইখানে ভোগের রান্না হচ্ছে না, লোকজন খাবে তার রান্না হচ্ছে, মায়ের না, এটা লোকজন খাবার রান্না হচ্ছে এখানে, যেটার জন্য মারামারি করতে হচ্ছে। আমরা এখন ফাইনালি এইখানে এসেছি। অনেকটা দূরই চলে ওইখানে ওই সাদা পিলারগুলোর ওখানে ছিলাম, ওইখানে ছিলাম। কতক্ষণ পর? 3 ঘন্টা 15 মিনিট পর। 3 ঘন্টা 15 মিনিট, 8টা 15 বাজে। এখানে বসার জায়গা আছে, আমরা একটু বসে আছি। জয় তারা, জয় মা তারা। অনেকটা এগিয়েছি আমরা এবারে। এখনো সামনে অনেক পেঁচানো লাইন, এখনো সামনে। গরমটা একটু কমুক, বুঝলে? সামনে প্রচুর বড় লাইন, 3 প্যাচের। নৈতিক জয়, নৈতিক জয়। এত দূর অব্দি এসছি তাই। চলো নৈতিক। তো ওইখানে ছিলাম, ওইখানটায় জানি। এতটা ঘুরে এখানে চলে এলাম। এবার আমরা এদিকে লাস্ট লাইনে এসছি। বাজে এখন 9টা, এখনো অনেকটা পথ বাকি। ওই যে যারা এখন দাঁড়াচ্ছে তারা ওইখানে শেষে দাঁড়াবে, দাঁড়িয়ে আবার আমাদের মতো এরকম 4-5 ঘন্টা হাঁটবে, হেঁটে এসে আসবে। এই যে এখানে মোবাইল জমা করতে হবে, জমা করে তারপরে ঢুকতে হবে। এইটা লেগেছে হতে পারে। এখন এখানে মোবাইল জমা দেব, এই যে দিয়ে তারপর ভেতরেও এখনো অনেক লাইন আছে। এখন এই 11:10 বাজে, আমরা এই পুজো দিয়ে বেরোলাম। ধরেছে বাবা, এর কপালটাকে কি করেছে। ওর কপাল থেকে নিয়ে ওই যে আমার কপাল দিয়েই তো নিল। হ্যাঁ, ছোঁয়া ঠিক আছে, একজন করলেই হয়ে যায় সবার। আমাদের এখন হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। সুন্দর না, ঠিক আছে থাক। এখন আমরা কালকে রাত্রিরে যেই হোটেল থেকে খাবার নিয়ে গেছিলাম সেই হোটেলেই আবার বসে পড়েছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। ये मैं हूँ, ये हम हैं, और यहाँ पर ফাঁকা টেবিল পে পার্টি हो रही है। ওটা কতক্ষণ লাইনে দাঁড়ালাম? 6 ঘন্টা। 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে সার্থক। আমরা সামনে থেকে দেখতে পেয়েছি। 5টা থেকে 11টা ওই হলো, ওই 5-10 মিনিট একটু বেশি। এখন খেয়ে দিয়ে আমাদের দৌড়াতে হবে। 11:30 অলরেডি বাজে। এই যে আমাদের খাবার চলে এসছে।
পুরোপুরি নিরামিষ। মা ভাত লেগে রয়েছে রে, আলু পটলের তরকারি, ডাল, আলুর পোস্ত। কচু ভাজা এর আগেও দিত, এর আগেও যতবার এসেছি কচু ভাজাই দিয়েছে। না, এই কাঁচকলার কোফতা বললাম, দেয়নি না ওটা এখনো। না, আমি বললাম। আমাদের খাওয়া কমপ্লিট, মোটা একা খাচ্ছে এখন, কাঁচকলা আর কোফতা দিয়ে খাচ্ছে। তো আমরা এই 12টা 10-15 বাজে আমরা এই এখন হোটেল থেকে বেরোলাম। এখন আমরা অটো ধরবো, ধরে রামপুরহাট স্টেশনে যাব। 2:10-এ রামপুরহাট শিয়ালদা লোকাল রয়েছে। এই হোটেলটাতে আগেরবার থেকেছিলাম বলে এবার এসেছিলাম, বাট এবারে বড্ড বাজে এক্সপিরিয়েন্স। কেউ এসেও না, থেকেও না, খুব বাজে এক্সপিরিয়েন্স, খুব। মানে পরে বলবো, যদি সম্ভব হয় ব্লগটা এন্ড করার সময় বলবো। যাই হোক, এখন আপাতত আগে যাই, পৌঁছোই, তারপর দেখা যাবে। হ্যাঁ, আমরা এখন ট্রেনে উঠে বসলাম, সব বসেছি, অনেক পাটা একটু ছড়ানো যাচ্ছে। হ্যাঁ, এবারে তাও ব্যাক সাইডের সিট, মানে উল্টো দিকে যাবে ট্রেনটা। যেকোনো একদিকে একদিকে ইয়ে থাকবে। মায়েদেরকে একটু আগে জেনারেলে তুলে দিয়ে আসলাম, আর আমরা এসে এখন বসলাম আমাদের রিজার্ভেশনের কাটা টিকিটে। বাট আমরা এবার আর কোনো উইন্ডো সিট পাইনি, উইন্ডোতে একজন রয়েছে, সে আসলে সরে যেতে হবে। তবে এখনো 1 ঘন্টা 10 মিনিট বসে থাকতে হবে। সবে 1টা বাজে, ট্রেন 2:10-এ ছাড়বে। যাই হোক, যাই বাড়ি গিয়ে একবারে বাস হচ্ছে না, মাথা যন্ত্রণা। আজকে রোদে 7 ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে, তারপর আবার স্টেশনটাতে কেন আমরা খাটলাম, বাড়ি মানে হোটেলে ঢুকলাম যখন, সেটা মেরালে রোদের মধ্যেই তো ছিলাম পুরোটা। হেঁটে রোদে এখানে স্টেশনে দুবার এদিক ওদিক রোদে করলাম, করে এখন মাথা পুরো ভভ করছে গরমে। আমরা এতক্ষণ একটু ঘুমাচ্ছিলাম, এখন ঘুম কাটাবার জন্য একটু লেবু চা খাচ্ছি। ভালো খেতে বল, আমি জানি, আমি এই একটা চাই একটু খাই। বুঝলাম, শান্তিনিকেতন বোলপুর ঢুকে যেখানে কাজ হচ্ছে। আর এখানে আমরা একটু উবেরে দেখছি কত কি, শিয়ালদার থেকেও দেখছি, নৈহাটির থেকেও দেখছি। এখন এই সিঙ্গারা উঠলো 3টে 20 টাকা বর্ধমান থেকে, তাই আমরা নিলাম। খিদে পেয়ে গেছে, সেই সকালে 11টা 11:30 ভাত খেয়ে উঠেছি, 4:30 বাজতে যায়। সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে না? আমরা শিয়ালদা অবধি আর যাইনি, আমরা নৈহাটিতেই নেমে গেছিলাম, কারণ আমি, মা, প্রিয়া সবাই আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। দেন ওখান থেকে লোকাল ট্রেন ধরে সোদপুর, তারপর সোদপুর থেকে অটো করে বাড়ি মানে তালবান্ধা আমার শ্বশুরবাড়িতে। তো তারপরের দিনকে বিশ্ব অফিস থেকে ফিরলো পরে, তারপরের দিন বা তারপরের দিন খুব সম্ভবত বৃহস্পতিবার ছিল যেদিনকে, হ্যাঁ 2 দিন বাদে। তো অফিস থেকে ফেরার পরে ওকে মা বললো যে পূজাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয়, কারণ আমাদের পাড়ার ওই সামনেই অ্যাকচুয়ালি মেলা হচ্ছিল শীতলা পুজো উপলক্ষে। আর তার থেকে একটু এগিয়ে আরেকটা পাড়া আছে, সেই পাড়াটাতেও মেলা
মেলা অনুষ্ঠান এরকম টাইপের হচ্ছিল, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এখানে একটা মা কালীর মন্দির আছে আর তার সামনে একটা অনুষ্ঠান মতো হচ্ছিল। এটা হচ্ছে যেহেতু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি ছিল সেই সময়, কোনো একটা দিন, আমার এক্স্যাক্ট ডেটটা মনে নেই। তো ওই উপলক্ষে আর কি এখানে অনেক দিন ধরেই, প্রায় 1 মাস ধরেই প্রায় এখানে মেলা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কীর্তন হচ্ছে। তো সেই উপলক্ষেই আর কি এখানে মেলাও বসেছে। তো আমরা গিয়ে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে শুনলাম। তারপর ওখান থেকে আমি আর বিশ্ব প্রথমে একটা পাঁপড় কিনে নিয়েছিলাম। মেলায় আসলে আমাদের দুজনের পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে, যদিও আমি এখন পুরোপুরি ডায়েটের ওপরে আছি ঠিকই, বাট যাই হোক ওই দিনটা আর সেরকমভাবে মানা হয়নি। আমি ওকে বলছিলাম যে তুই আজকে আমার ডায়েটটা পুরো নষ্ট করে দিলি। তো যাই হোক একটা পাঁপড় নিয়ে দুজনে শেয়ার করলাম। ওই বেশিটা খেয়েছে, আমি একটু একটু খেয়েছিলাম। তারপরে টুকটাক জিনিস কেনার ছিল সেগুলোও একটু কিনলাম। আর ভাবছিলাম এখান থেকে পুচকিটার জন্য, মানে আমাদের ওই বাড়িতে যে পুচকি রয়েছে ভাইজি, তো ভাইজির জন্য কি খেলনা কিনবো ভাবছিলাম। তো ফার্স্টে ভাবছিলাম এই বেলুনগুলো নেব, তারপরে ভাবলাম যে না বেলুন না, অন্য কিছু নেব। তারপর এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে এখান থেকে একটু জিলেপি নিয়েছিলাম 2 বাড়ির জন্য, গোপুসোনাদের জন্য। তারপর পুচকিটার জন্য এখান থেকে একটা রান্নাবাটির সেট নিলাম। আর নিয়ে তারপর আমি একটুখানি বরফ জল যেগুলো থাকে এগুলো আমার খুব ভালো লাগে খেতে, অনেক বছর বাদে খেলাম, সেই স্কুলে থাকতে খেয়েছিলাম। তো সেই খেয়ে তারপর দুজনে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই মেলা হচ্ছে, শীতলা পুজোর যে মেলাটা তালবান্দায় হচ্ছে। তো তারপর এই মেলার থেকেও আমাকে হাতে দুটো মানে বালা বা চুড়ি টাইপের যেগুলো হয়, এই দুটো কিনে দিয়েছিল। আমি সাথে সাথে খুলে আবার পরেও নিয়েছিলাম। আর বাড়ি ফেরার সময় মা, বাবা, পিয়া সবার জন্য একটুখানি পাঁপড় ভাজা কিনে নিয়ে আসলাম। আজকে হচ্ছে এপ্রিলের 11 তারিখ। তো অনেক দিন বাদে আমরা ঘুরে এসেছি, 1 এপ্রিল। 10 দিন বাদে আমি ভিডিওটা এন্ড করছি, মানে সেদিনকে তারাপীঠের ব্লগটা বাড়ি আসার পরে আমাদের আর এন্ড করা হয়নি, টায়ার্ড হয়েছিলাম দুজনেই। আর তারপর মাঝখানে তারপরে রামনবমী গেছে, সেদিনকেও একটা ব্লগ শ্যুট করেছি, সেটাও দিয়ে দেবো। এই ব্লগটা আজকে এডিট করে দিয়ে দিই, তারপর 2-3 দিনের মধ্যে রামনবমীটা দিয়ে দেবো। দেন তোমাদের সাথে রামনবমীর ব্লগে কিছু কিছু কথা শেয়ার করব। এখানে আর বেশি কিছু বলছি না, এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেন আমার কিছু লাইফ আপডেট অ্যান্ড অলসো আরও কিছু জিনিস তোমাদেরকে বলার আছে, শেয়ার করার আছে। তো সেই সমস্ত জিনিস আমি রামনবমীর ব্লগটা যখন এন্ড করবো, আমার 5-7 মিনিট মতো টাইম লাগবে, আমি ওখানে শেয়ার করবো। করে নতুন কিছু ইনিশিয়েটিভ, নতুন কিছু ভালো জিনিস আসতে চলেছে 1 বৈশাখ থেকে, মানে 15ই এপ্রিল থেকে, সেটাই অ্যানাউন্স করব। তো যাই হোক চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে, জয় মা তারা।